আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ বাংলাদেশে 8ই এপ্রিল। এই এখন সময় সকাল 6টা। এই সময়ে আপনাদের জন্য একটা খবর নিচ্ছি, যেটার জন্য আপনারা অনেকেই উৎকণ্ঠায় ছিলেন। সেটা হচ্ছে ই- ট্রাম্প সাহেবের সর্বশেষ যে ধমক, যে ইরানকে উনি স্টোন এজ অর্থাৎ প্রস্তর যুগে ফেরত নিয়ে যাবেন। তো যাই হোক, সর্বশেষ একটা যুদ্ধবিরতির প্রস্তাব গৃহীত হয়েছে এবং এটার ভিত্তি হচ্ছে ইরান কর্তৃক প্রেরিত 10 পয়েন্টের একটা প্রস্তাব, যেটা পাকিস্তানের মাধ্যমে প্রেরণ করা হয়েছিল এবং ট্রাম্প সাহেব সেটা রাজি হয়েছেন। তো এখন বিস্তারিত বলার সুযোগ কম, এই কারণে যে কারণ ঘটনা চলমান এবং সবেমাত্র এই যুদ্ধবিরতির প্রস্তাবটা গৃহীত হয়েছে, উভয় পক্ষই এটাতে রাজি হয়েছে। আপনারা সবাই জানেন যে 28শে ফেব্রুয়ারি কোনো মানে আলোচনার শেষ হওয়ার আগেই আমেরিকা এবং ইসরায়েল ইরান আক্রমণ করে বসে এবং এর ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। খোদ আমেরিকাতেও বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তো এখন সেই যুদ্ধবিরতির প্রস্তাবের সংক্ষিপ্ত একটা আপনাদেরকে জানাচ্ছি। এর ফলে আজকে যে ট্রাম্প সাহেবের নতুন করে ইরান আক্রমণের যে পায়তারা ছিল, সেটা বন্ধ হয়েছে। তো এর সংক্ষিপ্ত রূপগুলো এরকম: ডবল সাইডেড সিজ ফায়ার। এখন ডবল সাইডেড সিজ ফায়ার বলতে এটা ইসরায়েল এর ভিতরে অন্তর্ভুক্ত কিনা সেটা প্রশ্ন থাকলেও পরবর্তীতে জানা গেছে না, ইসরায়েলও রাজি হয়েছে। সুতরাং এটা 14 দিন ব্যাপী স্থায়ী হবে। আর হচ্ছে স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী, এটা আহ, খুলে দেওয়া হচ্ছে যাতে করে অন্যান্য জাহাজগুলো চলতে পারে। এবং এর আগে আসলে হরমুজ প্রণালী বন্ধ হয়েছিল এই যুদ্ধের কারণে, এর আগে খোলাই ছিল। এখন আহ, সেখানে শর্ত সাপেক্ষে ইরান অন্যান্য জাহাজ চলাচলের সুযোগ করে দিয়েছিল। আর ইসরায়েল এখানে অংশগ্রহণ করবে, আর পাকিস্তান এটাতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। তো নেগোসিয়েশন ফ্রেমওয়ার্কটা হচ্ছে, এই সিজফায়ারটা হচ্ছে যে ইরান কর্তৃক প্রেরিত 10 পয়েন্টের যে প্রস্তাব, সেটা হচ্ছে এর ভিত্তি। তো ইরানের তরফ থেকে বলা হয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং স্ট্রেট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী খুলে দেবে। আর আন্তর্জাতিক যে ছাড় ইরান পাবে সেগুলো হচ্ছে স্যাংশন থেকে ইরানের উপরে বিভিন্ন ধরনের নানা ধরনের অবরোধ দেওয়া হয়েছিল, সেটা তুলে নেওয়া হবে। তারপরে ইরানের যে সম্পদগুলো পশ্চিমের বিভিন্ন দেশে আটকা ছিল, সেগুলো ছেড়ে দেওয়া হবে। এবং এই যুদ্ধের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা পুষায় নেওয়ার জন্য পুনর্গঠনের অর্থায়ন করা হবে। আর আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে বলা হয়েছে, এটা একটা প্রোটোকল তৈরি করা হবে এই জাহাজ চলাচলের ক্ষেত্রে, যেন পার্সিয়ান গালফ দিয়ে নিরাপদে জাহাজগুলো চলাচল করতে পারে। তো এইটাই হচ্ছে এই একটা শ্বাস বন্ধ অবস্থায় আমরা একটু নিঃশ্বাস নিতে পারছি। 14 দিন পরে কি হবে সেটা পরে বোঝা যাবে। তবে কয়েকটা কথা বলা যায়, যেমন এই যুদ্ধটা অত্যন্ত অজনপ্রিয় একটা যুদ্ধ। খোদ আমেরিকাতেও আম, এটা খুব ভালোভাবে গৃহীত হয়নি। তারপরে আমেরিকার সশস্ত্র বাহিনীর অনেক সিনিয়র অফিসারদেরকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যেটা খুব একটা সাধারণ ঘটনা, মামুলি ঘটনা না। আর ইউরোপের দেশগুলো
আমেরিকাকে ওইভাবে সহযোগিতা করেনি যেভাবে তারা আশা করেছিল। তো সব মিলায় আমেরিকা এবং ইসরায়েল অনেকটা একঘরে হয়ে গিয়েছিল। সেটা থেকে বের হওয়ার জন্যে তারা এই যুদ্ধবিরতি ঘোষণা করেছে। শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মনে হয়েছে। তবে ট্রাম্প সাহেবের ব্যাপারে কোনো কিছুই স্পষ্ট করে বলা যায় না, কারণ ওনার মতিগতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যাই হোক, আমরা সবাই আশা করি যে পরিস্থিতির উন্নতি হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।